খরগোশ হরিপদ দ্রুত গতিতে ছুটে যাচ্ছে, হাসছে এবং অন্য পশু পাখিদের দিকে তাকিয়ে গর্ব করছে। আমাদের বনের হরিপদ ছিল বড়ই অহংকারী। নিজের দ্রুত গতির জন্য সে সবসময় গর্ব করত আর অন্যদের গতি নিয়ে ঠাট্টা করত। তোমরা সবাই এত ধীর, দেখছ না আমি কত দ্রুত দৌড়াতে পারি? কেউ কি আমার সাথে পাল্লা দিতে পারবে? হরিপদ কচ্ছপকে দেখে হাসতে হাসতে তার কাছে আসে। ওহে ধীরেন কচ্ছপ, তুমি তো সারাদিন শুয়ে বসে থাকো, তুমি কি আমার সাথে দৌড়ানো সাহস করবে? কেন নয় হরিপদ, আমি তোমার সাথে দৌড়াতে প্রস্তুত। দেখা যাক কে জেতে। সবাই অবাক, কচ্ছপ কিনা চ্যালেঞ্জ গ্রহণ করেছে। এটা তো অসম্ভব মনে হচ্ছিল। সবাই তৈরি তো? 1, 2, 3, শুরু। হরিপদ বিদ্যুতের গতিতে দৌড়াতে শুরু করে। ধীরেন তার নিজস্ব ধীর গতিতে হাঁটতে শুরু করে। হরিপদ নিজের মনে, কচ্ছপ তো এখনো অনেক পেছনে, সে পৌঁছাতে পৌঁছাতে আমি একটু ঘুমিয়ে নেই, তাতেও আমিই জিতব। ধীরেন কচ্ছপ ধীরে ধীরে অবিচলভাবে হেঁটে চলেছে, সে একবারও থামে না। হরিপদ যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ধীরেন তখন একটুও না থেমে অবিরাম হেঁটে চলেছে। তার লক্ষ্য ছিল শুধু ফিনিশিং লাইন। ধীরেন কচ্ছপ ফিনিশিং লাইনে পৌঁছে যায়। অন্য পশু পাখিরা উল্লাস করে। হরিপদ ঘুম থেকে জেগে উঠে দেখে কচ্ছপ জয়ী হয়ে গেছে। সে হতভম্ব হয়ে যায় এবং তার চোখে অনুশোচনা দেখা যায়। কিভাবে সম্ভব? আমি তো ঘুমিয়েছিলাম। এভাবেই অহংকারী হরিপদ পরাজিত হল। আর ধীরেন কচ্ছপ প্রমাণ করল, ধীর স্থির এবং অবিচল থাকলে যে কোনো লক্ষ্য অর্জন করা যায়।